বাংলাদেশ জামাতে ইসলামের রাজনীতি আমার কাছে ভালো লাগে না, তাই বলতে এই না মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ছবিকে ব্যঙ্গ করে দেয়ালের মধ্যে টাঙিয়ে সেই ছবির ভিতরে জুতা দিয়ে আঘাত করবে সেটা আমি মেনে নেব, সেটাকে আমি পছন্দ করবো, এটার পক্ষে আমি নেই। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রাজনীতিও আমার কাছে ভালো লাগে না, সেই ব্যক্তির ব্যক্তিত্ব আমার কাছে ভালো লাগেনি। একটা সময় সে আমার আইডল ছিল, আমি তাকে আমার আকাবির হিসাবে মেনে নিয়েছিলাম, এখন মেনে নেই না। কিন্তু একজন বিজ্ঞ আলেমকে কার্টুন আকারে রূপান্তর করে দেয়ালের মধ্যে বাঁধিয়ে তখন তার মুখের মধ্যে জুতা দিয়ে আঘাত করা, এটা আসলে কোনো মুসলমানের কাজ হতে পারে না। তার রাজনীতি আমার কাছে পছন্দ নাই হতে পারে, বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই রাজনীতি আমার কাছে বিন্দু পরিমাণে ভালো লাগে না। আগে একটা সময় সেই রাজনীতির সাথে আমি জড়িত ছিলাম, এখন তো নেই। তাই বলতে এই না সেই সংগঠনের বিজ্ঞ আলেমদেরকে কাঠনে রূপান্তর করে তাদের মুখে জুতা নিক্ষেপ করা হবে, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বরদাস্ত করবেন না। তিনি কিন্তু একজন বিজ্ঞ আলেম ছিলেন বাংলাদেশের, ওনার কিন্তু অনেক সুনাম গুনাম আছে, ওনার রাজনীতি ওনার ব্যক্তিত্ব আমাদের অনেকেরই পছন্দ না হতে পারে। যেমন আমি যদি একটু উদাহরণ দেই, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরিকে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না, তার চিন্তা ভাবনার কারণে, তার মতাদর্শের কারণে আমরা অনেকেই পছন্দ করি না। তাই বলতে কি তাকে ব্যঙ্গ করে যদি তার চেহারার মধ্যে জুতা দিয়ে কেউ আঘাত করে, এটা কি আমাদের কাছে ভালো লাগবে? লাগবে না, কারণ সে হাজার হলেও একজন আলেম, সে কিন্তু ইসলামকে বিশ্বাস করে, ইসলামকে লালন পালন করে ভালোবাসে। আকীদা ভিন্ন জিনিস, তার মুখে কিন্তু নবীজির সুন্নত আছে, সে কিন্তু স্পষ্টভাবে ইসলামকে ভালোবাসে। হ্যাঁ, কিছু ভুল ত্রুটি আকিদাগতভাবে সমস্যা থাকতে পারে, কিন্তু অন্যদিকে তো সে একজন আলেম। তো মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তো একজন বিজ্ঞ আলেম, তার সাথে যে এই আচরণটা করেছে এটা কিন্তু কোনো ভালো লক্ষণ না। অন্যদিকে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ব্যানার ছিল, সেই জুলাই গণউত্থানের যে ব্যানার ছিল, পাশাপাশি সেটাকেও আমরা দেখেছি ছিঁড়ে ফেলে দিয়েছে। এই যে লক্ষণগুলো কিন্তু মোটেও ভালো দেখা যাচ্ছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রেও ভালো দেখা যায়নি, বাংলাদেশ জামাতে ইসলামের ক্ষেত্রেও কিন্তু ভালো দেখা যায়নি। বাংলাদেশ জামাতে ইসলামের বিজ্ঞ আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইয়ের সেই ছবিটাকে ব্যঙ্গ করে, এক তো ব্যঙ্গ করেছে, এটা অপরাধ, দ্বিতীয়ত সেই ছবির ভিতরে জুতা দিয়ে আঘাত করেছে। সত্যি এটা হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। একজন আলেমের ক্ষেত্রে এই কাজটা করা একদমই ঠিক হয়নি। এমনকি জুলাই গণউত্থানের যে একটা সিল ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের যে একটা পরিচয় ছিল, একটা ব্যানার ছিল, সেই ব্যানার কিন্তু ছিঁড়ে ফেলে দিয়েছে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। কে করেছে, কারা করেছে, আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে তা দেখেছেন। বাংলাদেশ জামাতে ইসলামের রাজনীতি অনেক মানুষের কাছে ভালো লাগে না, তবে আমি যে কথাগুলোকে বলেছি, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে ব্যঙ্গ করে তার ছবির উপরে জুতা দিয়ে আঘাত করেছে, এটা কিন্তু বেশিরভাগ ধর্মপ্রিয় মুসলমান ব্যক্তিরা মেনে নেবে না, এটা তাদের কাছে ভালো লাগবে না। এই আচরণগুলোই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব ডেকে নিয়ে আসে। হাজার হলেও তিনি একজন আলেম, শুধু আলেম না, একজন বিজ্ঞ আলেম। তিনি বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের নায়েবের আমিরের দায়িত্ব পালন করেছিলেন। উনার মাধ্যমেও কিন্তু ইসলামের কিছুটা হলেও উপকার হয়েছে। উনার বয়ান শুনেই কিন্তু আমি আলেমুলামাদেরকে কিছুটা ভালোবাসতে শুরু করেছিলাম, কারণ উনি হলো আমার সর্বপ্রথম ব্যক্তি যার বয়ান আমি সর্বপ্রথম শুনেছিলাম, আমার কাছে ভালো লেগেছিল। কিন্তু তাদের রাজনীতি, তাদের চলাফেরা, তাদের ব্যক্তিত্ব, তাদের কথাবার্তা, তাদের উঠা বসা আমাকে মুগ্ধ করতে পারেনি, যে কারণে তাদের সংগঠন থেকে আমি সরে গিয়েছিলাম। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে গিয়ে যোগদান করেছি। তাদের রাজনীতি, তাদের কথাবার্তা, চলাফেরা আমার কাছে ভালো লেগেছে, সেই কারণে আমি সেটাকে সাপোর্ট করছি। আমি কোনো মুরিদ না, আমি জাস্ট একজন সাপোর্টার। আমার কাছে ভালো লাগে তাদের রাজনীতি। বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি ভালো লাগে না, তাই বলতে এই না তাদের সংগঠনের এমন বিজ্ঞ আলেমকে একটা ব্যঙ্গ বানিয়ে স্পষ্টভাবে সবার সামনে এইভাবে জুতা নিক্ষেপ করা, এটা আসলেই খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এই কাজটা কিন্তু কোনো অমুসলিম করেনি, যারা ইসলাম ধর্মে বিশ্বাসী না তারা কিন্তু এই কাজটা করেনি, এই কাজটা কিন্তু করে মুসলমানরা। ইসলামিক জ্ঞান না থাকার কারণে কিংবা দলীয় সাথে কিংবা কারো কাছে বাহ বাহ পাওয়ার জন্য এমন কাজটা করেছে। এগুলো কাজ করা একদমই ভালো না। এগুলো কাজ করলে অবশ্যই আগে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আসতে পারে, কারণ হাজার হলেও তিনি একজন আলেম, তিনার মুখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবীর হাবিবে কিবরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দাঁড়িয়ে ছিল, আল্লাহ মাফ করুক। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানার ছিঁড়ে ফেলেছে, এই দুইটা জিনিস মিলিয়ে কিন্তু খুব খারাপ একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে।